বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যাদের বলা হয় আগামীর বাংলাদেশের ভ্যানগার্ড। 2026-এর জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে এখন সময় এসেছে নতুন করে ঘর গোছানোর। রাজপথের প্রতিটি লড়াই আর ত্যাগের পর এখন নেতাকর্মীদের মনে একটাই প্রশ্ন: কারা আসছেন আগামী দিনের এই লড়াকু সংগঠনের নেতৃত্বে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মেধা আর সাহসের সমন্বয় ঘটিয়ে কার হাতে উঠতে যাচ্ছে ছাত্রদলের নতুন দায়িত্ব? কাদের ওপর ভরসা রাখছে দলের হাইকমান্ড? ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদের দৌড়ে এখন ত্রিমুখী লড়াই। সবার শীর্ষে আছেন কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ। রাজপথের দীর্ঘ আন্দোলন এবং অসংখ্য বারের কারাবরণ তাকে তৃণমূল কর্মীদের মাঝে এক বিশেষ আস্থার জায়গায় নিয়ে গেছে। সংগঠনের প্রয়োজনে তার ত্যাগ প্রশংসনীয়। একইভাবে নেতৃত্বের আলোচনায় জোরালো অবস্থানে আছেন খোরশেদ আলম সোহেল, যার স্বচ্ছ ভাবমূর্তি এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্ম হওয়ার অসাধারণ ক্ষমতা দলের জন্য বড় সম্পদ হতে পারে। এই তালিকায় আরও রয়েছেন অভিজ্ঞ ছাত্রনেতা শ্যামল মালুম। দীর্ঘদিনের রাজনৈতিক প্রজ্ঞা এবং সাংগঠনিক দক্ষতায় তিনি নেতৃত্বের অন্যতম প্রধান দাবিদার। অন্যদিকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদের আলোচনায় জোরালোভাবে উঠে আসছে রাজু আহমেদের নাম। তৃণমূল পর্যায়ে তার দৃঢ় সাংগঠনিক সংযোগ এবং দলের প্রতি অবিচল একনিষ্ঠতা তাকে নেতৃত্বের অন্যতম শক্তিশালী নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একই সাথে আমানুল্লাহ আমান এবং মমিনুল ইসলাম জিশানের মতো মেধাবী মুখগুলো কেন্দ্রীয় নেতৃত্বে বড় দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তাদের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব ছাত্রদলকে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন শক্তি যোগাবে। শুধু তাই নয়, নাহিদুজ্জামান শিপন, ইজাজুল কবির রুয়েল এবং গণেশচন্দ্র রায় সাহসের মতো ত্যাগী নেতাদের নামও অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। তারেক রহমানের স্পষ্ট বার্তা: যারা রাজপথে ত্যাগের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে পারদর্শী, তাদের সমন্বয়েই সাজানো হবে ছাত্রদলের আগামীর দুর্গ। খুব শীঘ্রই ঘোষিত হতে যাচ্ছে ছাত্রদলের নতুন কমিটির সেই প্রতীক্ষিত প্রজ্ঞাপন। এই এক ঝাঁক সাহসী ও মেধাবী নেতৃত্বের হাত ধরে ছাত্রদল আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই নেতাকর্মীদের প্রত্যাশা।